নতুন দিল্লি, দিল্লি রেড ফোর্ট বিস্ফোরণ মামলা। দিল্লি বোমা বিস্ফোরণ মামলার সহঅভিযুক্ত শাহিন সাঈদ এবং মুজাম্মেল শাকিল মঙ্গলবার এনডিটিভিকে জানিয়েছেন, বিস্ফোরক বহন এবং/অথবা বোমা সরবরাহের জন্য প্রস্তুত ৩২টি গাড়ির মধ্যে এটি ছিল একটি নতুন মারুতি সুজুকি ব্রেজা। এনডিটিভির একটি ছবিতে দেখা যাচ্ছে যে হরিয়ানার ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত দুই চিকিৎসক সাঈদ এবং শাকিল, যাদের এখন গ্রেপ্তার করা হয়েছে, তারা ২৫ সেপ্টেম্বর একটি শোরুম থেকে রূপালী রঙের গাড়িটি কিনেছেন। সূত্র জানিয়েছে যে তারা নগদে অর্থ প্রদান করেছেন। গত সোমবার লাল কেল্লার কাছে বিস্ফোরণে ব্যবহৃত হুন্ডাই i20 সহ ৩২টি গাড়ি একাধিক স্থানে ধারাবাহিক প্রতিশোধ হামলার অংশ হিসেবে চিহ্নিত ছিল, যার মধ্যে ৬ ডিসেম্বর দিল্লিতে ৬টি গাড়িও ছিল, যেদিন ১৯৯২ সালে উত্তর প্রদেশের অযোধ্যায় ষোড়শ শতাব্দীর বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছিল। কিছু গাড়ি এখন পাওয়া গেছে, যার মধ্যে রয়েছে ব্রেজা, যা হরিয়ানায় ৮৭/৯৯৮৮ নামে নিবন্ধিত ছিল। এটি হরিয়ানার ফরিদাবাদের আল ফালাহ স্কুল অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ সেন্টারের ক্যাম্পাসে পাওয়া গেছে, যা বর্তমানে দিল্লির গাড়ি বিস্ফোরণ মামলার কেন্দ্রবিন্দু। গত সোমবার একটি মারুতি সুইফট ডিজায়ার জব্দ করা হয়েছিল, যার মধ্যে একটি অ্যাসল্ট রাইফেল এবং গুলি পাওয়া গিয়েছিল। গত বুধবার ফরিদাবাদে পরিত্যক্ত অবস্থায় পাওয়া একটি লাল রঙের ফোর্ড ইকোস্পোর্ট, যার নিবন্ধন নম্বর ২.০৪৫৮ পাওয়া গিয়েছিল। লাল কেল্লার কাছে আত্মঘাতী বোমা হামলাকারী উমর নবীর চালিত i20 গাড়িতে বিস্ফোরণে ১৫ জন নিহত এবং আরও অনেকে আহত হন। কাশ্মীরি চিকিৎসক উমর, যিনি আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের সাথেও যুক্ত ছিলেন, প্রাথমিকভাবে লাল কেল্লার পার্কিংয়ের কাছে বোমা বিস্ফোরণের পরিকল্পনা করেছিলেন বলে জানা গেছে। লাল কেল্লা একটি ব্যস্ত বাজারও বটে, কিন্তু হোয়াইট কলার সন্ত্রাসী মডিউলের বৃহত্তর তদন্তের সাথে সম্পর্কিত তার সহযোগী শাহিন সাঈদ এবং মুজাম্মেল শাকিলকে গ্রেপ্তার করার পর তিনি আতঙ্কিত হয়ে পড়েন বলে জানা গেছে। উমর লাল কেল্লা, যা লাল কেল্লা নামে পরিচিত, সোমবার বন্ধ থাকে তা ভুলে যান এবং পার্কিং লটে পৌঁছানোর সময় দেখেন যে কোনো ভিড় নেই। পার্কিং লটের ভিতরে ৩ ঘণ্টা অপেক্ষা করার পর তিনি গাড়ি চালিয়ে বেরিয়ে যান এবং লাল কেল্লা মেট্রো স্টেশনের একটি ট্রাফিক সিগন্যালের কাছে গাড়িতে বিস্ফোরণ ঘটান। লাল কেল্লা বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগে জম্মু ও কাশ্মীর পুলিশ ঘোষণা করেছিল যে তারা একটি আন্তঃরাজ্য এবং আন্তর্জাতিক হোয়াইট কলার সন্ত্রাসী মডিউল ভেঙে দিয়েছে, যার সাথে পাকিস্তান ভিত্তিক জৈশি মোহাম্মদ এবং আল কায়েদা অনুমোদিত সন্ত্রাসী গোষ্ঠী আনসার গাজওয়াতুল হিন্দের যোগসূত্র রয়েছে। তারা জানিয়েছে যে তারা ৯০০ কিলোগ্রাম বিস্ফোরক পদার্থ জব্দ করেছে, যার মধ্যে অ্যামোনিয়াম নাইট্রেটও রয়েছে, যা দিল্লি বিস্ফোরণে ব্যবহৃত হয়েছিল বলে জানা গেছে।